আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভয়েসের তো অবস্থা বুঝতেই পারতেছেন, ঠান্ডায় কী অবস্থা হয়ে গেছে। কিন্তু কি করব, তারপরেও তো আমার ভয়েস দিতে হবে, আপনাদেরকে ব্লগ দিতে হবে। এটা তো আমার একটা জব। তো তাই ভাবলাম এই ভাঙা ভয়েসটা দিয়েই আপনাদের সাথে আজকে ব্লগ রেডি করে ফেলি। তো সবাইকে আসসালামু আলাইকুম আবারও। আজকে আমরা চলে যাচ্ছিলাম তাফসিরের বড় মামার বাড়িতে, মানে আমার বড় ভাইয়ের বাড়িতে। তো আমাদের বড় ভাইয়ের বাড়িতে একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। সো এই কারণে আমি বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পরে বের হয়ে গেছি। আর তাফসিরের বাবা যেহেতু অফিস থেকে আসছে, সেদিন ছিল বৃহস্পতিবার। সো সে হচ্ছে গিয়ে সরাসরি দোল চত্বর চলে গেছে। আর আমিও বাসা থেকে একটা রিক্সা নিয়ে দোল চত্বর চলে গেলাম তাফসিরের বাবার কাছে। তাকবীরকে নিয়ে আমি এলাকার আশেপাশে আসা যাওয়া করি, বাট এত দূরে আমি সেদিন ফার্স্ট গেছি। তো সবাই তো টেনশন করতেছিল, আমাকে বারবার হচ্ছে গিয়ে বলে দিছে আমার মা, তাফসিরের নানু যেন আমি সাবধানে যাই। বাট তাফসিরের নানুকে আমি বললাম আমার তো মানে সামনে একাই চলাফেরা করতে হবে ওদেরকে নিয়ে। সো এখন থেকেই ট্রাই করি চলাফেরা করার। দোল চত্বর যেয়ে নামার পরে তাফসিরের বাবা হচ্ছে তাফসিরকে নিয়ে বাইকে বসলো, আর তাফসিরকে বেল্ট দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু হচ্ছে গিয়ে অনেকটা রাস্তা যাব, তাই হচ্ছে তাফসিরের বাবা খুব তাফসিরকে সেফভাবে নেওয়ার চেষ্টা করে, বাকিটা তো আল্লাহর হাতে। তো আমরা তাফসিরের বড় মামার বাড়িতে যাওয়ার পরেই তাফসিরের বড় বোন, মানে ওর বড় মামাতো বোন, সে হচ্ছে গিয়ে ওকে লেখানো শুরু করছে। যেহেতু তাফসির বাম হাত দিয়ে লেখে, সো ও হচ্ছে গিয়ে তাফসিরকে ডান হাত দিয়ে লেখানোর ট্রাই করতেছে। সেদিন তো আমার ছেলেটা পুরো চিপায় পড়ে গেছে। মানে ও গেছে এখানে বেড়াতে, বেড়াতে যাওয়ার পর ওকে নিয়ে পড়ালেখা করাইতে বসে গেছে। তো তারপরে হচ্ছে তাফসিরের বাবা একটু ঝিমা ছিল, তাকবি তার সাথে খেলা করতেছিল। যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, তো রান্না বাড়ার ভারটা তাফসিরের বাবার উপরেই ছিল। বলতে পারেন তাফসিরের বাবা হচ্ছে আমাদের ব্যক্তিগত বাবুর্চি। আমার ফ্যামিলিতে, তাফসিরের বাবার ফ্যামিলিতে সবাই তাফসিরের বাবার হাতের রান্না খেতে পছন্দ করে। সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না করে। সো যেহেতু ওই বাসাতে গ্যাসে অনেক প্রবলেম, ঠিকঠাক মতো গ্যাস থাকে না, লাইনের গ্যাস। সবার ঘরে ঘরে কিন্তু একটা করে সিলিন্ডার আছে, বাট তারপরও লাইনের গ্যাসটা সবাই একটু ইউজ করে যখন লাইন আসে, মানে গ্যাস আসে। সো সেদিন যেহেতু অনেক বেশি রান্না বাড়া, তাই ভাবি কি আর মানে রান্নাঘরে রান্না করতে বললাম না, আমরা নিচেই লাইনের গ্যাসে রান্না করতে চলে আসলাম। আর লাইনের গ্যাসটা আসেই হচ্ছে রাতের পরে। তারপর যেহেতু অনেক বেশি রান্নাবাড়া ছিল, তাই আমরা রাত্রিবেলাই রান্নাবাড়ার পর্বটা সেরে ফেলতেছিলাম দুই জামাই বউ মিলে। ভাবি ওই সব কিছু গুছায় গাছায় হেল্প করে দিচ্ছে, বাট রান্নার জিনিসটা হচ্ছে আমরা রান্না করতেছিলাম। কারণ তাফসিরের বাবার হাতে রান্না শুরুতে তো বললামই সবাই পছন্দ করে। তো রান্না কিন্তু করছে তাফসিরের বাবাই। আমি একটু নিয়ে বললাম আমার ব্লগের জন্য আমাকে একটু শ্যুট করে দাও যে আমি রান্না করতেছি এইটা। তো এই যে আমি তাফসিরের বাবার রোস্টটা ভাজতেছিল, আমি একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো তাফসির হচ্ছে আবার আমাদের ছাড়াও ঘুমাতে যাবে না, আমাদের সাথে বসেছিল। আমরা প্রায় 3টা পর্যন্ত রান্না করছি। দেন সকাল হয়ে গেছে, আমি একটু ছাদে আসলাম ভাবিদের ছাদ বাগানটা ঘুরতে। তো ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর সবজি গাছ লাগাইছে, এবং ওইটার মধ্যে সবজিও হচ্ছিল। আসলে আমার সবজি গাছ আমি আর তাফসির বাবা দেখলে আটকায়া যাই। ফ্যামিলি প্রোগ্রামগুলি আসলেই অনেক ভালো লাগে। আর আমি আমার ফ্যামিলির মেম্বারদের ভিডিওতে নিয়ে আসলাম না, কারণ আমার ফ্যামিলি মেম্বাররা আসলে এগুলো তেমন একটা পছন্দ করে না ক্যামেরার সামনে আসা। তাই হচ্ছে আপনাদেরকে লতাপাতা গাছগাছালির ছবিই দেখাইলাম, ভিডিওই দেখাইলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর কষ্ট করে আমার এই ভাঙা ভয়েসের ব্লগটা দেখার জন্য আপনাদেরকে আরও অনেকবার ধন্যবাদ। এবং আমার পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন। যারা আমার পেজে নতুন, ফলো দেন নাই বাট আমার ভিডিও দেখেন, তারাও কষ্ট করে ফলো দিয়ে যাবেন। তো সবাইকে আবারও আল্লাহ হাফেজ এবং গুড মর্নিং।